রামচন্দ্রের বনবাসের সময় যখন উড়িষ্যায় আসে, এখানে স্নানের জন্য কোনো ঘাট ছিল না। তো মায়ের যখন রজস্রাব হয়, তখন প্রভু শ্রীরামচন্দ্র এই কুণ্ডটা খনন করেন। রাধে রাধে, সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম। তো বন্ধুরা, আমি এখন আছি উড়িষ্যা সফরে। তো উড়িষ্যা সফরে বিশেষ বিশেষ জায়গাগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। তো তোমরা এই জায়গাটা আসলে প্রথমে বালেশ্বরে আসবে। বালেশ্বর থেকে আসবে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। ওখান থেকে কিছুটা আসলেই তোমরা এই টেম্পেলগুলো দেখতে পাবে। তো আমি ঢুকতেই প্রথমে এই নবীন পট্টনায়ক, যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী, তার সঙ্গে দেখা হয়ে গেল। মজা করছিলাম বন্ধুরা। যাই হোক, তোমরা এখানে আসলে প্রথম যে মন্দিরটা দেখতে পাবে, এই মন্দিরে শ্রীরামচন্দ্র পূজা করেছিল। সেই জন্য এখানে যে কালীমাকে পূজা করেছিল তাকে রামাচণ্ডী বলা হয়, এবং এখানে বগলা মায়ের মূর্তিও আছে। মানে এই জায়গাটা ভগবান শ্রীরামচন্দ্র যখন উড়িষ্যায় আসে, উড়িষ্যা সফরে যখন ছিল, মানে এখানে জঙ্গল তো ছিল, যখন উনি বনবাসে ছিল আর কি, তখন এই মন্দিরে উনি এসে প্রথম পূজা করে। এবং এই দুটো দেবী এখানকার যে মন্দিরে আছে, এই মন্দিরটা যে দুটো দেবী আছে, এই দুটো দেবীকে উনি স্থাপন করে যায়। এবং তার পরবর্তীকালে এরকম এখানে নরসিংহ আর এখানে শ্রী হনুমানের মূর্তি স্থাপন করা হয়েছে। তো এখানে দেখো, এই হচ্ছে রামচণ্ডী, আর একটা কিছু এখানে বগলা মায়ের মূর্তি আছে। তো চলো এখানকার মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করি। গর্গেশ্বর মহাদেব আছেন। তখনকার সময় এই রামচন্দ্র এই গর্গমুনি আশ্রে এসেছিল, সেখানে আছে গর্গেশ্বর মহাদেব। আচ্ছা, ওখানে রামচন্দ্র ওই শিবলিঙ্গটা কি স্থাপন করেছিল? হ্যাঁ, সেটা একটা সপ্তসরাটা আছে, যেখানে গর্গেশ্বর মুনি পাশ পর্যন্ত ব্রিজ নিচে জলটা দেখবে। হ্যাঁ, জল। আর ওই শিবলিঙ্গটা কি? এটা গর্গমুনির নাম অনুসারে গর্গেশ্বর। কিন্তু ওটা স্থাপন করেছিল কি শ্রীরামচন্দ্র? না, সে করেনি, সে উনি আগে শ্রীরামচন্দ্রকে আগের মন্দির, এটা গর্গমুনি তখন তপস্যা। আচ্ছা, গর্গমুনি ওটা স্থাপন করেছে। চলো অন্য একটা ভক্তের কাছ থেকে জিজ্ঞাসা করে নি। এই যে রাম লক্ষ্মণ সীতা ছিলে, সীতাদেব যে রজবতী হেলে, এই যে স্নান করিবে জল নাই, এইটা সাতটা সরু মারিকি কিন্তু নদী করছিলে। হ্যাঁ, এই নদীটা আমার বাচ্চা বেলা এই বাটি ধার ছিল, এই বাটি ধার ছিল। আমরা ছোট ছিল ধার আছে, হ্যাঁ, সাত পর্যন্ত ধার আছে। এটা সব মন্দিরের জমি, এই গোপীনাথ মন্দিরের জমি সব। এটা নদী দিলাম, মানে নদী থেকে এখন পুকুর মতো হয়ে গেছে। হ্যাঁ, যেতବେଳେ এই পুলটা ব্রিজ খোলা হলা, 15 ফুট তলে সব প্রদীপ হলা, হাজার হাজার প্রদীপ ছিল যখন তোমরা খোলো? প্রদীপ খোলা হলা, মাটি তলে খোলা হলা, জুজর খুলিলা। এইদিকে সব মানে পাথার প্রদীপ হলা। যেত সীতা দেবী আসিলে সবু যে সবু মানে আরতি করতে। আচ্ছা, কিন্তু প্রদীপ যখন মা সীতা আসে তখন এই আরতি করার সময় যে প্রদীপগুলো হয়েছিল সেগুলো মাটি খোলা জুজর সব হারলা, সব এইসব গাঁ লোক সব নিয়ে গেলে। ও বাবারে, মোর যাহা আমি গোটে স্টোরি বলে শুনুଥିଲେ, এই যে ব্রিজ বেলে যে খোলা হলা, আমি চক্ষুরে দেখিলে হাজার হাজার প্রদীপ হলা। বিষয় তো এই ব্রিজে যে খোল হয়, তোমার তো কত বয়স ওখানে? নাই, এটা বেশি নেই, 5-7 বছর। 5-7 বছর। এ আসবা অবস্থাটা দেখিবা, এটা চট্টাণ ଥିଲା, এମିତି হাই চট্টাণ ଥିଲା। ଏ ଜଳ ନଦୀ ପାଣି ଆସେ, ଆମର ଏଇଠି ପାଖରେ ନଦୀ ଅଛି, ଆମ ବାଡ଼ିଟା ହେଇ, ଆମ ବାଡ଼ିଟା ହେଇ ପକାହାର ଦେଖାଉଛି। ନନ୍ଦରାଜାର ପୁରେତ ଗର୍ଗେମୁନି ଦ୍ୱାପର ଯୁଗରେ এই যে গর্গেমুনি, এই গর্গেশ্বর মহাদেবଙ୍କୁ ପୂଜা କରୁଥିଲେ। নন্দ বাবাଙ୍କର পুরেত, মানে শ্রীরামচন্দ্র যখন আসে তখন এই গর্গেশ্বরে এই মন্দিরটাকে পূজা করেছিল। হ্যাঁ, আর এটা প্রথম স্থাপন করেছিল গর্গেশ্বর মুনি। ওনার জানেন গর্গেশ্বর মুনি স্থাপন কথা ମୁଁ କହିପାରିବିନି, যে এটা গর্গেমুনি দ্ୱାপর যুগରେ ପୂଜା କରୁଥିଲେ। তারপরে বাণাসুর পূজা করে এই মন্দিরে বানাসুর পূজা করেছিল। হ্যাঁ, আচ্ছা, মানে পুরাণে ওই বানাসুরের কথা শুনেছিলাম। হ্যাঁ, বাণাসুরে এটা পূজা করতো, চারিটা মহাদেবকে পূজা করতো। গর্গেশ্বর ଆଉ ଝାଡ଼େଶ୍ୱର, ବାଣେଶ୍ୱର, ଗଡ଼ଗଡ଼େଶ୍ୱର ନୁହେଁ, ଗର୍ଗେଶ୍ୱର। গর্গেমুনি পূজা করছিল, গর্গেমুনি। গর্গেশ্বর। চলুন আগে ওই এটা একটু ঘুরে আসি। সেটি আসি সেটিকে ଯିବେ, স্নান করিয়ে। মানে এই মন্দিরটা প্রথমে গর্গেশ্বর মুনি স্থাপন করেছিল, আর তারপরে শ্রীরামচন্দ্র যখন এখানে আসে তখন এই মুনি পূজা করেছিল। বাপরে, তাই তো? হ্যাঁ, পঞ্চপাণ্ডব ବି আসছিল এটি। ও পঞ্চপাণ্ডব আসছিল, পঞ্চপাণ্ডব এখানে এসেছিল। আচ্ছা, পঞ্চপাণ্ডব এসে মানে তখন এই জায়গায় পূজা করে গিয়েছিল। এটি রাত্রে রহিলা পরে এইটি 8 কিলোমিটার দূরে হচ্ছে ভীমেশ্বর। সেটি ভীমেশ্বরକୁ ଯାଇଥିଲେ, ଭୀମେଶ୍ୱର ରାତିରେ କଟିଲେ।
ওই 8 কিলোমিটার গেলে ভীমেশ্বর মন্দির আছে, ভীমেশ্বর ওখানে মন্দির আছে। মন্দির আছে, ওখানেও ছিল। হ্যাঁ সেইটি তো ওখানে ভীমেশ্বর কেন হলো? যেহেতু পাঞ্জব মানে পুরো পাণ্ডব এসেছিল, ভীমেশ্বর কেন হয়েছে? ସେଇଠି ପଥର ପାହାଡ଼ ଅଛି, ଛୋଟ ପାହାଡ଼ ଅଛି। আচ্ছা, ওখানে ସେଠି পাহাড় ତାଙ୍କର ଏଇ ଯେ ଗାଣ୍ଡି ଘୋଷରା ପାଦ ଚିହ୍ନ ଅଛି, ତାଙ୍କ ଘୋଷରା চিহ୍ন ଅଛି। আচ্ছা আচ্ছা, গান্ডীব ঘষিয়েছিল যখন, পথার মানে অর্জুনের গান্ডীব যখন ঘষেছিল। আচ্ছা আচ্ছা, বাবা রে, বিরাট ইতিহাস তো। বন্ধুরা, তোমরা তো শুনেই থাকবে, যারা নাস্তিক হয় বা সো কল্ড সেকুলারপন্থী লোক, তারা বলে থাকে যে হিন্দু ধর্ম হচ্ছে কোনো সেক্স এডুকেশন দেওয়া হয় না। কিন্তু আমাদের প্রাচীনকাল থেকে আমাদের মন্দিরে এইসব দেখানো হয়েছে এবং বর্ণনাও করেছে, সেক্স এডুকেশনও দেওয়া হয়েছে। কিন্তু এখন সো কল্ড কিছু লোক আমাদের হিন্দু ধর্মের বিরোধিতা করে। তো তোমরা এই মূর্তিগুলো দেখো আর এগুলো দেখো। তো আমার মা জিজ্ঞাসা করেছিল কেন মন্দিরে এরকম মানে মূর্তি আঁকা থাকে বা এরকম মূর্তি খোদাই করা থাকে, তো তার উত্তর খুব সুন্দরভাবে দিয়েছে। তো তোমরা এটা শোনো। ତମ ଧାରାଟା ମନର ଭାବଟା କି ଜିନିଷ ଅଛି, ଭଲ ଜିନିଷ ଅଛି, ବୁଝିପାରୁଛ ନା ନାଇଁ? ଆପଣ ଭାବଟା ନେବେ କି ଭଲ ନେବେ ନା ଖରାପ ନେବେ? কেউ খারাপটা নেবে? ଦର୍ଶନ କଲେ ଯେ ଖରାପ ଆସିବ, ତାକୁ ଆମେ ଆଖି ବୁଝିକି କିନ୍ତୁ ଭଲ ଧାରାଟାକୁ ନେବା। କ୍ଷୀରଚୋରା ମନ୍ଦିରରେ ଗୋପୀନାଥ ଅଛନ୍ତି, ନବଗ୍ରହକୁ କାହିଁକି ରଖିଲେ କାଛେ? ନବଗ୍ରହ କାହିଁ ରଖିଲେ? হ্যাঁ, খিচুড়ি গোপীনাথ মন্দির ওখানে নবগ্রহ কেন রয়েছে? କାହିଁକି ରହିଛେ? সেটা যে কিছু- নবগ্রহ রয়েছে, ଆପଣ ଯିବେ ଗୋପୀନାଥକୁ ଦର୍ଶନ করতে, ସିଂହ ଦରଜା ପାରିଗଲା ମାନେ ଗୋପୀନାଥ ଏରିଆ ପୁରା ପାଦପଦ୍ମ ହେଇଗଲା। ତାହେଲେ ଆପଣ ଗୋପୀନାଥ ମନ୍ଦିରକୁ ଯିବେ, କ'ଣଟା ଭାବ ନେଇକି ଯାଉଛନ୍ତି? କେତେ ପ୍ରକାର କିଏ ଭାବ ନେଇକି ଯାଉଛି? ଯେ ଭାବରେ ସେଇଭଳିଆ ଗ୍ରହ ତମ ପାଖକୁ ପ୍ରବେଶ କରିବେ, যেটা ভাববে সেটা ସେଇଭଳିଆ ଗ୍ରହ ତମ ପାଖକୁ প্রবেশ କରିବେ, সেই গ্রহ গ্রহে আমাদের এসে তোমার প্রবেশ করবে। প্রবেশ করবে। তা ওখানে সেইভଳିଆ ତମର ମନ ଆକୃତି ବଢ଼ି ବଢ଼ି ଚାଲିବ। তা ওখানে যদি কিছু না রাখতো তাহলে তো কিছুই ভাবতাম না। କିଛି ଭାବିବନି, ସେଇଟା ଜାଣିବା ଦରକାର। ମନ୍ଦିର ଗଲେ କିଏ ମରେ ଆଉ କିଏ ତରେ, ମନ୍ଦିର ଯିବ କିଏ ମରେ ଆଉ କିଏ ତରେ। ତାମାନେ ସାଧୁ ଯିବେ, ସାଧୁ ଭଳିଆ ଦର୍ଶନ କରିକି ଆସିବେ, ଅସାଧୁ ଯିବେ, ସାଧୁର ଦର୍ଶନ ପାଇବେନି, ଅସାଧୁ ଦର୍ଶନ ଆସିବ। ତାପରେ ବିଗ୍ରହ ସାମ୍ନାରେ ବସିକି ବାଜ୍ୟ କଥା କହିବେ, ତାହେଲେ ଗ୍ରହ ତାଙ୍କୁ କ'ଣ କରିବ? ଆଟାକ୍ କରିବ। ବାଜ୍ୟ କଥା କହିଲେ ଆଟାକ୍ କରିବ। ଯଦି କୃଷ୍ଣଙ୍କର ଗୁଣଗାନ କରାଯାଏ ତାହେଲେ ଆଟାକ୍ କରିବ ଗ୍ରହ, କି ଆଟାକ୍ କରିବେ? ଶୁଭ ଦୃଷ୍ଟି କରିବ ଗ୍ରହ। যে বৃহস্পতি তখন পাই উচ্চ আসন রক্ষে, ভগবান তাকে আর যদি তুমি যদি অমঙ্গল কথা কুহ শোন, মানে মন্দিরটা কিরকম টাইম হয়েছে? এই ধ্যান এই ধ্যান ଆପଣ ଆସିଲେ ଏଠି 10টা পেটে দণ্ডবত ହେବେ। এই কর্মরু আমি নিবৃত্ত হই প্রভু। এটা কি রামচন্দ্র কালে এই মন্দির হয়েছে? রামচন্দ্র ত্রেতা যুগরে, হ্যাঁ তার আগে নাকি এই মন্দিরটা হয়েছিল? এটা তা আগুরু কারণ গর্গেশ্বর যে মুনি, উনি তো রামের আগে ছিল। তাহলে মন্দিরটা কি সেই সময় থেকে না এই মন্দিরটা কখন প্রতিষ্ঠা হয়েছে? আমি সেটা জানিনি অবশ্য, ঠিক কইবাটা ঠিক নুহেঁ। অনেক দিনের মন্দির, এটা পাতালি পাতালি মন্দির। পাতালে আছে। হ্যাঁ, এটি বଳଙ୍ଗର নদী ଅଛି। ଏ ବଳଙ୍ଗର ପାଣି ବାହାରିଲେ, ଜଳ ହେଲେ, ফুল ହେଲେ, ନଦୀଟା ফুল ହେଇଗଲେ, ଉଛୁଳି ପଡ଼ିଲେ ଆ ଭିତରେ ଜଳ ଆସିଯାଏ। হুম। আয় অনেক দূর, 7-8 কিলোমিটার দূর হচ্ছু মানে আমরা। 7-8 কিলোমিটার নদী ইয়ে হয়ে গেলে এই ভিতরে মন্দিরটা ভরে যায়। ফুলিছে সে জল আসে মন্দির দেখতে, জল কমিগলে নদীরে হ্যাঁ। এটি কমিଯିବ। ও তেজ। ইয়ে যে আমার এই সোন নদী আউ কাছে, হ্যাঁ, এই জল এই বাটি আসি বুড়ি যায়, এটা আসি বুড়ি যায়, কিন্তু এটা ভিতরে জল হুয়েনি। এর ভিতরে জল ঢোকে না? বଳଙ୍ଗ হলে যে বଳଙ୍ଗটা আপন মানে বড় নদীটা ভর্তি হলে তবে আপন যে ট্রেন আসলে, হ্যাঁ ট্রেনলে পড়িব বଳଙ୍ଗ নদী ଦେଖିବେ। বଳଙ୍ଗ নদী ট্রেনলে আসলে বালেশ্বর পাড়ায় আগে বଳଙ୍ଗ বଳঙ্গ নদী। নদী, বালেশ্বর স্টেশন হলে গোটে নদী পড়ে, হ্যাঁ, ওটা কি? সেটা হচ্ছে বଳଙ୍ଗ নদী। আচ্ছা, আচ্ছা। তিনটা ধার মিশিছি, তিনটা নদী গোটে নদী হয়েছে যে আসলে। এবারটি যদি গাড়িরে যাবে তাহলে তিনটা নদী পাস করবে দেখবে। আচ্ছা এই আচ্ছা। রেশনাল পুরে গলে হ্যাঁ। ট্রেনলে লাইলে গলে গোটে নদী দেখিব, তিনটা নদী গোটে নদী হয়ে যাচ্ছে। আর এই মানে রেশনালরে সেইটি তিনটা নদী মিশিছি, আচ্ছা। গঙ্গাহার, বଳଙ୍ଗ, সোন, ও প্রভু, এই পাতালি। পাতালি ফল হ্যাঁ, এটা অଛନ୍ତି সর্প অଛନ୍ତି তা ভিতরে। অপছন। হ্যাঁ, গুরুদেব পরে নিজে চক্ষুরে দেখি গলে তাকে হাউঁছুঁতি। কি বলতে? গুরুদেব। কি বলো? দোদা ইয়ে তালা লাগানো ভিতরে যে কুণ্ড, বাবার কুণ্ড, এটা বহুত মানে original সাপ আছে? অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। বাবার বান যেখানে সে বিঘ্ন হলে বাবার বান ছুটবে।
আছে এই যে ব্যক্তি হ্যাঁ ভিতরে তা ভিতরে আছে। এর ভিতরে কি সাপটা আছে? রুহে সে পূজারি আড়ে তাকে কাজ করে সবসময় দেখা যায় না মানে এই মন্দিরে। আচ্ছা, শিবলিঙ্গটা কি ওই আরো তলায় ঢোকানো আছে? তলায় আছে, তলায় ওই যে পিঁড়ি করা আছে, পিঁড়ির তলায় আছে। এটা 5 এতটা, 1 2 3 4 5টা পাঁচ, 5টা 6টা পাঁচের তলে তার শিবলিঙ্গ আছে। মানে আমার ভেতরে আরে এর কত মানে আমি জানি না এই উড়িয়া ভাষায় বুঝতে পারলে কিনা, মানে এই যে শিবলিঙ্গটা আছে, এই শিবলিঙ্গর গায়ে অরিজিনালি সাপ আসে, এসে শিবলিঙ্গটাকে জড়িয়ে থাকে। মানে এখন দেখা গেল না, যাই হোক, মানে এখানে অরিজিনালি সাপ কিন্তু আসে। ও এটা রাম মন্দির হচ্ছে এটা এখন? যাই হোক, হওয়াটা উচিত ছিল। এখানে এত রামের এত বড় একটা মহিমা এত। হ্যাঁ এটা প্রতিষ্ঠা হল ଆଉ এই ঘাট ତିଆରି 1 ବର୍ଷ। ହଁ 1 ବର୍ଷ ଯେତେବେଳେ ଆସିଲେ ତ୍ରେତା ଯୁଗରେ ଏଇ ଜାଗାରେ ବିଶ୍ରାମ ନେଲେ। ଏ ବିଶ୍ରାମ ନେଇ ଏହି ସୀତା ରଜବତୀ ହେଇଥିଲେ। ଏଇ 7ଟା ସର ମାରିକି ରାମଚନ୍ଦ୍ର ଆକୁ ପ୍ରକଟ କଲେ। ସୀତା ଦେବୀ ସ୍ନାନ କଲେ। এইটি সে জীবনযাপন করি কিছু দিন রহিলে। তারপরে রামচণ্ডী কু সীতা দেবী পূজা করিকি পূজা কলে। সে পড়িগলা পরে চণ্ডী এইসব রক্তাক্ত খাইলে। শ্যামাচণ্ডী আসিকি তাকে মানে আমি জিনিসটা একটু বুঝে নিই। মানে যখন রজস্রাব হয়েছিল মায়ের, তখন মানে কি ওই কি শ্যামচণ্ডী মা না কি বলে না যেতবে স্নান করে সারি। আচ্ছা, রজস্রাবের পরে এনে স্নান করেছিল। স্নান করে হ্যাঁ, স্নান করার পরে এটি রহিলে কিছুদিন রহিলে বিশ্রাম নেলে। হ্যাঁ, কিছুদিন বিশ্রাম নিল। তারপরে শ্যামচণ্ডী কি এইটি প্রতিষ্ঠা রামচন্দ্র কলে। শ্যামচণ্ডী মাকে কেন? রামচণ্ডী রাম করলে প্রতিষ্ঠা, সেপাই রামচণ্ডী হেলে। সীতা মাতা পূজা করুলে। মানে কেন হঠাৎ কেন প্রতিষ্ঠা করেছে রামচণ্ডী, মানে ওই চণ্ডী মাকে কেন প্রতিষ্ঠা করেছে? মানে তার তো কোনো ইতিহাস আছে? দেবী সে চালছেন, মানে কেতে দেবা দেবী চালছেন ভগবানଙ୍କ পছরে। সে দেবী এটি রহিয়া পাই কিছু সুযোগ না প্রভুଙ୍କୁ କହିଛନ୍ତି। গোপীনাথ অଛନ୍ତି, ସେଥିପାଇଁ এতে প্রতিষ্ঠা কলে রামচন্দ্র। ওই জন্য মানে যখন ওটাকে প্রতিষ্ঠা করার পরে তারপরে এখানে এনে তো কতদিন ছিল শ্রীরামচন্দ্র? এখানে কতদিন ছিল সেটা কোনো ইতিহাসে কোনো বর্ণনা নেই। আর এখানে এসে আর ওই মন্দিরটাকে মানে ইয়ে করেছিল আর কি, পূজা করেছিল ওইদিকে মন্দিরে। আচ্ছা, গর্গেশ্বরের পূজা দিন। আর এটা তবু মানে কত আপনারা দেখেছেন কত বড় নদী এটা ছিল? তবু আমি 40 ବର୍ଷ ଆଗରୁ দেখুଥିଲେ নদীটা লম্ব অনেক দূরକୁ লাগি রইଥିଲା। অনেক দূর পর্যন্ত ছিল এই নদীটা। আজ সেপটে আসলে তুমি জানো গাড়ির সেপটে আসলে সে লাগি রয়েছে, রেশনাল পর্যন্ত লাগি রয়েছে। এই ধারটা রেশনাল পর্যন্ত লাগি রয়েছে। আচ্ছা, আর বলছি এখানে নাকি জল কখনো নাকি শুকায় না, এরকম সত্যি কি? না ইন্ডিয়া শুকে যায় জল। এই যে ধান চাষর পানি বাইকে শুকিয়ে দিয়েছেন। আচ্ছা, ধান চাষের সময় এই জল নিয়ে নেয়? হ্যাঁ, আচ্ছা, মানে ভরপুর ହେଇକି ଥାନ୍ତା ଏଇଟା। ପାଣି ବାଣ ହେଇଛି। ଧାନ ଚାଷ ବର୍ଷା ହେଲା, ବର୍ଷା ହେଲାନି, ବୃଷ୍ଟି ଯେ ହେଲାନି। ସେଲ ଏଠିକିଠୁ ଆସିବ। বলছি প্রভু, বলছি ওই মন্দিরটা কি সরকার থেকে করছে? না এটা হচ্ছে পঞ্চায়েতর গ্রামରୁ মাগি। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত থেকে করছে? মানে গ্রাম পঞ্চায়েতর ସବୁ ଏମିତି লেবরশিপ দিয়ে গ্রামে মাগি করছেন। আচ্ছা, গ্রাম থেকে টাকা তুলে ভিক্ষা করে এই মন্দিরটা ইয়ে করছে, না কোনো গভর্নমেন্ট থেকে দিচ্ছে না? আচ্ছা, মানে তোমরা তো শুনলে এই যে পুকুরটা, এই যে কুণ্ড, এই কুণ্ডটা শ্রী রামচন্দ্র মানে যখন মাতা সীতাকে নিয়ে এই জায়গায় আসে তখন ওনার রজস্রাব হয়। তো
তো সেহেতু মানে কোনো স্থানের জায়গা ছিল না, সেই জন্য শ্রী রামচন্দ্র নিজে বান মেরে এই পুকুরটা খনন করেছে। এটা আরও বড় ছিল, এখানকার স্থানীয় যে লোক বললো, উড়িয়া ভাষা বললো, আমি জানি না তোমরা বুঝতে পারলে কি না। তো এটা যখন মানে করে আর কি বান মারে, তখন এই এত বড় সৃষ্টি হয়ে গেছিলো। আর ওইদিকে তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে, এই পাশটা ওদিকে দেখতে পাচ্ছ যে কত বড় ব্রিজ করা আছে, মানে ওর থেকে নিশ্চয়ই জল ফ্লোটা খুব বড় হতো, সেই জন্য ওরকম করে রেখেছে। এখন চাষের জন্য এখান থেকে নাকি জল ব্যবহার করা হয়। তো জানি না, মানুষের হয়তো সুবিধে হয়েছে, এখানে কোনো রাম মন্দির ছিল না। তো তোমাদের আমরা পিছনে দেখতে পাচ্ছি, ওই পিছনে ওই জায়গাটা, ওটা কিন্তু এখন রাম মন্দির হচ্ছে। তো যাই হোক, 22শে জানুয়ারি তো মানে আমাদের রামের প্রতিষ্ঠা হচ্ছে, মানে তার আগে এরকম একটা জায়গায় ঘুরে যাচ্ছে, আমার খুব খুব মানে কি ভালো লাগছে কি বলবো। আর ওদিকে তো তোমরা দেখালাম আমাদের যে শিবলিঙ্গটা গর্গেশ্বর মুনি যেটা স্থাপন করেছিল, যেখানে শ্রী রামচন্দ্র এসেছিল, এসে ওই জায়গাটা পূজা করেছে। মানে এরকম একটা জায়গায় মানে এসছি, মানে সত্যি গর্ব অনুভব হচ্ছে। অনেকেই তো অনেক কিছুই বলবে, কিন্তু আমাদের সনাতন ধর্ম স্বয়ং পরিপূর্ণ। আর যারা রামকে কল্পনা ভাবে তাদেরকে অবশ্যই এই ভিডিও দেখিও যে এইগুলো তাহলে কি।